পঞ্চায়েতে কাজের সূত্র ধরেই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন অয়ন শ্বেতা। প্রেম পর্বের সূচনা হয়েছিল 2017 থেকে। দুজনে একসঙ্গে কাজ করতেন পঞ্চায়েত দপ্তরে, আর সেখান থেকেই তৈরি হয় তাদের অবৈধ সম্পর্ক। কথা হচ্ছে অয়নশীল এবং শ্বেতা চক্রবর্তীকে নিয়ে, যাদের নিয়ে এখন চর্চা চলছে সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যমে। শুরুতে বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর এক গ্রাম পঞ্চায়েতের 100 দিনের কাজের স্কিল টেকনিক্যাল পার্সন হিসেবে আসেন সিভিল ইঞ্জিনিয়ার শ্বেতা চক্রবর্তী। আর ওই একই পঞ্চায়েতে নির্বাহী সহায়ক বা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে চাকরি করতেন অয়নশীল। সেখানে একে অপরকে দেখা এবং চেনা, আর সেই পরিচিতি থেকেই মাঝে মধ্যে অয়নের গাড়িতেই যাতায়াত করতেন সুন্দরী শ্বেতা। কখনো ঘন্টার পর ঘন্টা বিশেষ সময় কাটাতেন বলেও দাবি পঞ্চায়েত কর্মীদের। কিন্তু কাজের ব্যাপারে মোটেও মনোযোগী ছিলেন না দুজনের কেউই। তাই ওই পঞ্চায়েতের উপপ্রধান শ্যামাপ্রসাদ ব্যানার্জি অয়ন এবং শ্বেতার বিরুদ্ধে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে চিঠি দেন। কাজে না এসে দীর্ঘদিন বেতন তুলতেন দুজনে। পঞ্চায়েতের কাজে নানান রকম সমস্যা হওয়ায় শেষ পর্যন্ত বলাগড়ের বিডিও তাদের শোকজ করেন। বদলি করা হয় সোমরা বাজার পঞ্চায়েতে। যদিও কাজে যোগ না দিয়ে 2018 সালে চাকরি ছেড়ে দেন শ্বেতা। 2020 সাল পর্যন্ত অবশ্য ডুমুরদহ পঞ্চায়েতে চাকরি করেছেন অয়ন। আর ওই পঞ্চায়েতে চাকরি করার সময় থেকেই নাকি দুর্নীতিতে হাত পাকিয়ে ফেলেছিলেন অয়নশীল। তখন থেকেই যে শ্বেতা এবং অয়নের ঘনিষ্ঠতা আরও, তা অনুমান করেন পরিচিত মহল। অয়ন বিবাহিত জেনেও এই সম্পর্কে লিপ্ত হয়েছিলেন শ্বেতা। আর সেই দুর্নীতির সঙ্গে শুধু শ্বেতা নয়, অয়ন সাগরেদ করেছিলেন তার বেশ কয়েকজন বন্ধুকে। রাতারাতি প্রভাবশালী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেন অয়নশীল। তবে দুর্নীতির বীজ যে পঞ্চায়েতে অফিসে চাকরি করার সময় থেকেই বপন করেছিলেন তিনি, তা বলাই বাহুল্য। রকেটের মতো অয়নের এই উত্থানে তার পাশেই ছিলেন শ্বেতা। তারপর অয়নের প্রোডাকশন হাউস, তার প্রমোটিং ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে লাখ লাখ টাকার গাড়ি কিংবা ফ্ল্যাট কেনা, সবকিছুতেই নাম জড়িয়ে গিয়েছে এক সময় পঞ্চায়েতে টেকনিক্যাল সহকারী হিসেবে কাজ করা শহরতলির মেয়ে শ্বেতার। দুর্নীতির সঙ্গে সঙ্গে একটু একটু করে উদ্ঘাটিত হচ্ছে তাদের প্রেমের রহস্য লীলাও। 2015 সাল থেকে ডুমুরদহ পঞ্চায়েতে হিসেবে চাকরি করেন। আসার পর শ্বেতা তখন এখানে কাজকর্ম করছিল এসটিপি হিসেবে, স্টিল টেকনিক্যাল পার্সন হিসেবে কাজকর্ম করছিল। কাজকর্ম করতে করতে হঠাৎ তাকে 15/6/2018 সালে তাকে আবার ট্রান্সফার করে সোমরা পঞ্চায়েতে। সোমরা পঞ্চায়েতে ট্রান্সফার করার পর সে সোমরা পঞ্চায়েতে DN1 থেকে আর সোমরা পঞ্চায়েতে যায় না। সে তখন কাজ ছেড়ে দিয়ে আমাদের রেজিগনেশন একটা দিয়ে বিডিও সাহেবকে রেজিগনেশন দিয়ে সে চলে যায়, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ওকে রিলিজ করি শ্বেতা চক্রবর্তীকে 26/7/2018 সালে তাকে আমরা রিলিজ করি এখান থেকে। শ্বেতাকে, তার কাগজও আছে। কদিন কাজ করেছিল এখানে? এখানে মাস 6 মতো কাজ করেছিল, 6-7 মাস মতো কাজ করেছিল। খুবই ওর কাজ তো পেয়েছি আমরা 4-5 মাস, কিন্তু মাঝে মাঝে যেটা দেখতাম ও নৈহাটি থেকে আসতো নাকি, আর চুচুড়ো থেকে অয়নশীল সাহেব আসতো। মাঝে মাঝে ওনার গাড়িতে হয়তো উনি চলে আসতেন ডিউটিতে। হ্যাঁ, আবার কোনোদিন হয়তো কাজ সেরে দুজনে মিলে গাড়িতেই গেলেন, এইটুকু। আমরা বিডিও সাহেবকে একটা চিঠি করি, এই যে তার চিঠিটা কপিটা, বিডিও সাহেবকে আমরা একটা চিঠি করি, তার স্যালারি ইমিডিয়েটলি স্টপ করার জন্য বলি, এবং ওনাকে ইমিডিয়েটলি এখান থেকে ট্রান্সফার করার জন্য বলি। যিনি কাজ করবেন সাহেব মানুষের স্বার্থে, তানাকে এই পঞ্চায়েতে দেওয়ার জন্য বলি। বিডিও সাহেব অয়নশীলকে 24/8/2020 সালে, আমরা 12 তারিখে চিঠি করেছিলাম, 12/8/2020, 24/8/2020 সালে বিডিও সাহেব ওনাকে শোকজ করেছিলেন যে তুমি কাজে আসছো না কেন, অথচ স্যালারি উইথড্র করছো, কারণ দর্শাও আমাকে, নচেত তুমি রেজিগনেশন দিয়ে অন্য কোনো জায়গায় কাজে চলে যাও। এরপরে ও আর কি সদুত্তর দিয়েছে সেটা তো বিডিওকে দেবে, সেটা তো আর পঞ্চায়েতে দেবে না, আমরা জানি না। কিন্তু তারপরে আমরা পঞ্চায়েতে আসার পর ওনাকে বললাম যে দেখুন, আপনার জন্য এরকম তো কাজের হ্যাকেল হচ্ছে, আমরা বারংবার বিডিওকে জানিয়েছি, ওপর মহলকে জানিয়েছি, আপনি নয় কাজ করুন, আর নচেত আপনার যে কাজটা ভালো লাগে আপনি সেই কাজটা করুন। তাতে উনি একটু অফেন্ডেড হয়েছিলেন। অফেন্ডেড হলেও তো আমাদের কিছু নেই, আমাদের কাজ পরে এসে 15/9/2020 সালে এসে রেজিগনেশন দিয়ে গেলেন চাকরি থেকে। আচ্ছা, চাকরি থেকে পুরো রেজিগনেশন দিলেন যে আমি আর এই কাজ করব না, আমি আপনাদের একটা কপি দিচ্ছি। আমি DPRDO-কে কপি করেছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ফার্স্ট কপি করেছি ওনাকে অ্যাড্রেস করে, এবং বিডিওকে জানিয়েছি, SDO-কে জানিয়েছি, DPRDO-কে জানিয়েছি, এবং প্রত্যেককেই জানিয়েছি আমি আর এই কাজ